ইসলাম গ্রহণ করেছে। এই যে প্রতিটা সেক্টরে আপনারা একটু বললেই বুঝবেন, হযরত ওমরের নাম শুনি নাই? অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত ওমর। বর্তমান জামানায় 64টা রাষ্ট্র এক করলে যতটা এরিয়া হবে, এতটা এরিয়া নিয়ে হযরত ওমর শাসন করেছেন। চারটিখানি কথা। এই ওমর তেমন ছিল না। এই ওমর কিন্তু বিশ্বনবীকে কেউ মারতে এর আগে সাহস পায় নাই। মানে বিশ্বনবীর মাথা ফেলিয়ে দিবে, গর্দান ফেলে দিবে, তাকে হত্যা করবে, এই দুঃসাহস দেখানোর মতো দুঃসাহসও কেউ করে নাই। তার মানে হচ্ছে বিশ্বনবীকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে, কিন্তু নবীজিকে হত্যা করতে হবে এই ধরনের মন মানসিকতা কেউ লালন করে নাই। আবু জাহাল যখন বলেছে, তখন হযরত ওমর দাঁড়িয়ে গিয়েছে, বলেছে 100 উট দেওয়া হবে। হযরত ওমর এক মুহূর্তের জন্য দেরি করে নাই, বলেছে আবু জাহাল আমি একাই যথেষ্ট মুহাম্মদের কল্লা ফেলে দেওয়ার জন্য। তো আপনি চিন্তা করে দেখেন, যেই হযরত ওমর বিশ্বনবীর গর্দান ফেলতে গেছে, সেই ওমর এমন হয়ে গেছে, সেই ওমর বিশ্বনবীকে যদি কেউ কষ্ট দেয় হযরত ওমর বরদাস্ত করতে পারে না। তো আপনি চিন্তা করছেন কতটা পরিবর্তন। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ পাক কবুল করেছেন। এজন্য প্রিয় ভাইরা, বিনয় কাকে বলে, নম্রতা কাকে বলে, এটা বিশ্বনবী দেখিয়ে দিয়ে গিয়েছেন। প্রত্যেকটা সেক্টরে যদি আপনি নবীজিকে অনুকরণ করেন, তাহলে আপনিও সফল হয়ে যাবেন প্রিয় ভাই। মক্কা যেদিন বিজিত হয়ে গেল, যেটা আমি বলছিলাম, যেই মানুষগুলি বিশ্বনবীকে এতটা নির্যাতন করলেন, এতটাই নির্যাতন করেছেন, শাবে আবু তলিবে 3 বছর জেল খেটেছেন। এই ইতিহাস তো অনেকে জানি না। আল্লাহর নবী ভাত তো দূরের কথা, এই যে গাছের ছাল বাকল আছে না, কথা বলেন, এগুলি খেয়ে দিন অতিক্রম করেছে। এত কষ্টে দিন অতিবাহিত করেছেন। এই যে মক্কার মানুষগুলি বিশ্ব নবীকে যতটা নির্যাতন করলেন, যতটা নির্যাতন করেছেন, এরপরে আবার ফাতে মক্কা, তার মানে হলো মক্কা যেদিন বিজিত হয়ে গেল, বিনা রক্তপাতে পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস তালাশ করে পাওয়া যায় না যে ইতিহাসে আপনি বিনা রক্তপাতে মুসলমানেরা বিজিত হয়েছে। শুধু মুসলমান নয়, তাম পৃথিবীতে এমন ইতিহাস খুঁজে পাওয়া যায় না যে যুদ্ধ করেছে রক্তপাত হয় নাই। শুধুমাত্র মক্কা বিজিত হয়েছে, কোনো রক্তপাত হয় নাই, মক্কা বিজয় হয়ে গেল। বিশ্ব নবী ডেকে বললেন, শিশু যারা থাকবে তাদের উপরে আক্রমণ করা যাবে না, মহিলাদের উপরে আক্রমণ করা যাবে না, দুর্বলদের উপরে আক্রমণ করা যাবে না। যারা আবু সুফিয়ান হচ্ছে লিডার কাফিরদের, এই আবু সুফিয়ানের ঘরের ভিতরে যারা অবস্থান করবে তাদের উপরে আক্রমণ করা যাবে না। আমি যেটা বলতে চাই, এই যে মক্কা বিজিত হয়ে গেল, আপনি চিন্তা করে দেখুন, এই এলাকা থেকে যদি আমাকে মারতে মারতে বের করে দেয়, অপমানিত করে বের করে দেয়, পরবর্তীতে নেক্সট টাইমে যদি আমি এখানে আসতে পারি পূর্ণ ক্ষমতা নিয়ে, 10,000 সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী যখন প্রবেশ করলেন, আমরা যদি এখানেই প্রবেশ করি তাহলে কি অবস্থা হবে? একেবারে কচু কাটা করে ফেলবে। যার উপরে রাগ আছে তারা তো একবারে কল্লা ফেলে দিবে। কথা বলেন, এটা হচ্ছে দুনিয়ার মানুষের বৈশিষ্ট্য খাসলাত। কিন্তু বিশ্বনবী যেদিন মক্কার ভিতরে প্রবেশ করছেন, আল্লাহর নবীর উটের উপরে এমনভাবে মাথাটা, বিনা বনস্তকে তিনি মাথাটা নিচু করতেছেন, আল্লাহর নবীর একেবারে উটের কুচে মাথাটা ঠেকে যাবে, এরকম একটা অবস্থা আপনি কল্পনা করেন। বিশ্বনবী বললেন, আজকে কারো উপর আমার কোনো রাগ নাই, সকলকে আমি মাফ করে দিলাম। আল্লাহর নবী কয়েকজনকে ব্যতী রেখে সবাইকে মাফ করে দিয়েছেন। তবে উসমান বিন তালহা কোথায়? উসমান বিন তালহাকে কেন তালাশ করলেন? একটু যদি পিছনে চলে যায়, এই উসমান বিন তালহা কাবা ঘর জাহিলিয়াতের যুগে যখন 360টা মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে, সোমবার এবং বৃহস্পতিবারের দিনে ওই কাবা ঘরকে খোলা হতো। আল্লাহর নবী ডেকে বললেন, উসমান বিন তালহার হাতে তখন কাবা ঘরের চাবি। আল্লাহর নবী ডেকে বললেন, উসমান আমার কাছে একটু চাবিটা দিয়ে দাও, আমি একটু কাবা ঘরে প্রবেশ করে আল্লাহকে সিজদা করতে চাই, নির্জনে নিভৃতে একা একা। উসমান বিন তালহা
বিশ্ব নবীকে চাবি দেয় নাই, চাবি তো দেয় নাই, বরঞ্চ বিশ্ব নবীকে ধাক্কা দিয়েছে কোন বর্ণনায়। যা না হয় তাই বললেন। নবীজি কষ্ট পেলেন। নবীজি ডেকে বললেন, উসমান, সেই দিন বেশি দূরে নয় যেই দিন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এই কাবা ঘরের চাবি আমার হাতে দিয়ে দিবে। আর সেই দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাবিটা আমার যাকে মনে চায় আমি বিশ্ব নবী তার হাতে আমি এই চাবিটা দান করে দিব। ওসমান বিন তালহা ডেকে বললেন, মুহাম্মদ, সেই দিন দেখার আগেই যেন আমার ইন্তেকাল হয়ে যায়। এই কথা বলার পরে এই যে তারপরে 8টা বছর অতিবাহিত হয়ে গেল। কয়টা? 8টা বছর পার হয়ে গেল। তারপরে তো বিশ্বনবী এই যে মক্কায় প্রবেশ করলেন বীরের বেশে। মক্কা বিজিত হয়ে গেল। ওসমান বিন তালহা তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ওসমান বিন তালহা কাঁপাকাঁপি শুরু করে দিলেন। চিন্তা করলেন সেদিনকার দুর্ব্যবহার মনে আছে না নাই? কথা বলেন, কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি যেটা জানতে চাই সেটা বলতে হবে। আমরা তো কন্টিনিউ কথা বলছি, ধারাবাহিক আলোচনা। যদি কিছু জানতে চাই, যদি আপনারা না বলেন তাহলে মনে হয় যেন কথা বুঝতেছেন না। দু একটা কথা জিজ্ঞাসা করলে বলা যাবে তো ইনশাল্লাহ? এ উসমান বিন তালহা চিন্তা করলেন, আজকে কাবা ঘরের চাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আজকে তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ওসমান বিন তালহাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। হযরত আলী ওসমান বিন তালহাকে খুঁজতে লেগে গেলেন। আলী কোথাও পায় না। কে যেন ডেকে ডেকে বলেছে, আলী, ওসমান বিন তালহাকে এখানে তুমি পাবা না, বাইতুল্লাহর ছাদে গিয়ে দেখো। ওসমান বিন তালহাকে বাইতুল্লাহর ছাদে গিয়ে পেয়ে গেছে। এবার আলী ডেকে বললেন, ওসমান বিন তালহা, তুমি কি একেবারে নিরিবিলি আমার কাছে আসবা নাকি তোমাকে আমার ধরে আনতে হবে? আমি সেই আলী কানুস দুর্গটা আমি বাম হাত দিয়ে উঁচু করেছিলাম। আমাকে যদি আসতে হয় ওসমান বিন তালহা, তাহলে কিন্তু তোমাকে জীবিত এখান থেকে নিয়ে যাব না। ওসমান বিন তালহাও বুঝতে পেরেছে আলীর সঙ্গে উল্টা পাল্টা করা যাবে না। ওসমান বিন তালহা চলে আসলেন। এবার ওসমান বিন তালহা তো কাঁপতেছে। ওসমান বিন তালহা চিন্তা করলেন, আজকে তো গর্দান থাকবে না, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে যেই দুর্ব্যবহারটা করেছিলাম, আজকে মুহাম্মদ তো আমাকে কচু কাটা করে ফেলবে। এই চিন্তা করলেন। ওসমান বিন তালহা সহ বড় বড় সাহাবায়ে কেরাম সবাই বসে রয়েছেন। হযরত ওমর, আবু বকর, আলীর মতো সাহাবী তারা সামনের কাতারে বসে গিয়েছেন। তারা চিন্তা করলেন, এই কাবা ঘরের চাবি যদি পেয়ে যায়, মর্যাদা কম না বেশি? কথা বলেন, বেশি। মর্যাদা তো বেড়ে যাবে। এই চিন্তা করার পরে ওসমান বিন তালহা থেকে চাবিটা নবীজি নিয়ে নিলেন। নেওয়ার পরে ওসমান বিন তালহাকে বিশ্ব নবী ডেকে বললেন, ওসমান, এই চাবিটা আমি তোমার কাছেই দিতে চাই। সুবহানাল্লাহ। বাড়িতে ওসমান বিন তালহা হাতটা বাড়িয়ে দেয় না। তার কারণ হচ্ছে চিন্তা করেছে, যদি আমি হাতটা বাড়ায় দেই তাহলে হাত বাড়ায় দেওয়ার পরে মনে হয় হাতটা তরবারি দিয়ে ফেলে দিবে। এই চিন্তা ভয় নেয় না। ওসমান বিন তালহাকে বিশ্বনবী চাবিটা দিয়ে দিলেন। আর ডেকে ডেকে বললেন, ওসমান বিন তালহা, কিয়ামত পর্যন্ত এই চাবি শুধু তোমার কাছে থাকবে বিষয়টা এমন নয়। তোমার বংশধর যারা আসবে কিয়ামত পর্যন্ত তোমার বংশধরদের কাছেই থাকবে। নবীজি ডেকে বললেন, ওসমান, জালিম ব্যতি রেখে এই চাবি আর তোমাদের কাছ থেকে কেউ নিতে পারবে না। আজও পর্যন্ত কাবা ঘরের চাবি ওসমান বিন তালহা তারই বংশধরদের কাছে এখনো পর্যন্ত ওই চাবি রয়ে গেছে। এটা হলো বিশ্বনবী কেমন বিনয়ী ছিলেন। নবীজি প্রতিশোধ গ্রহণ করতেন না, ক্ষমা করে দিতেন প্রত্যেকটা মানুষকে। এত অত্যাচার করলেন, নির্যাতনের স্টিম রোলার চালানো হলো বিশ্ব নবীর উপরে। এবার আল্লাহ নবী ইজ্জত করলেন, আল্লাহ পাকের হুকুমে হযরত আলীকে তার স্থানে বসিয়ে দিয়েছেন। আলীকে বসিয়ে দেওয়ার পরে ডেকে বললেন, আলী, আমি তো মানুষের কাছে আমার মানুষের সম্পদগুলি আমার কাছে আমানত রেখে চলে আসি। বিশ্বনবীর কাছে আমানত রেখে রেখে বিশ্বনবীর কাছে চলে যায়। যে মানুষগুলি আল্লাহ নবীকে হত্যা করতে চায় দিনের বেলাতে, রাত্রিবেলাতে, ওই মানুষগুলি বিশ্বনবীর কাছে নিজেদের সম্পদগুলি আমানত রাখে। যেই মানুষগুলি মারার জন্য চলে আসলো,
এই মানুষগুলির সম্পদ বিশ্বনবীর কাছে রয়ে গেছে। এই জন্য নবীজি ডেকে বলছেন, আলী, আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েও চলে যাই, আলী রে, এই সম্পদগুলি অমুকের কাছে লিস্টি করে দিয়ে গেলেন, এই সম্পদগুলি তাদের কাছে বুঝায় দেবা। এবার নবী যখন বের হয়ে যাবেন, আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব, আপনাকে চিন্তা করতে হবে না। ওগো নবীজি, আপনি তো বের হয়ে যাবেন, চতুর্পার্শ্ব দিয়ে কাফেরেরা ঘিরে রেখেছেন। আল্লাহ নবী কোন পথ দিয়ে বের হয়ে যাবে? নবীজি ডেকে বললেন, মালিক, আমি কোন পথ দিয়ে বের হয়ে যাব? আল্লাহ পাক ডেকে বললেন, ওগো নবীজি, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি কিছু বালু কণা আপনার হাতের ভিতরে নিয়ে নেন। আল্লাহ নবী হাতের ভিতরে নিয়ে নিলেন। আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব, আপনি বালি কণাগুলি নিক্ষেপ করেন। আল্লাহ নবী নিক্ষেপ করলেন। আল্লাহ পাক চতুর্পার্শ্বে কাফেরদের চোখের ভিতরে পৌঁছে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব, আপনি তো শুধুমাত্র কেবলমাত্র একদিকেই ছুঁড়ে মেরেছেন বালু কণাগুলি, তাহলে চতুর্পার্শ্ব দিয়ে কাফের মুশরিকদের চোখের ভিতরে কেমন করে পৌঁছায় গেল? আমি আল্লাহ পাক আমার কুদরত গ্রহণ করেছে, আমি আল্লাহ পাক চতুর্পার্শ্বে কাফেরদের চোখের ভিতরে পৌঁছায় দিয়েছি। এই যে নির্যাতন করেছেন, আল্লাহ নবী হিজরত করেছেন হযরতে আবু বকরকে নিয়ে। এরপরের ঘটনা আমরা সবাই জানি। সিদ্দিক আকবরের কাছে যখন গিয়েছে, আল্লাহর নবী যখন দরজায় নক করলেন, দরজায় নক করার পরে সিদ্দিক আকবর দরজা সঙ্গে সঙ্গে খুলে দিলেন। নবীজি ডেকে বললেন, আবু বকর, কি ব্যাপার জানতে চাই, তুমি কি ঘুমাও নাই? এত রাত্রিতে আমি ডাক দেওয়া মাত্র কেমন করে খুলে দিলাম? হযরত আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন আমাকে নিয়ে আপনি হিজরত করতে যাবেন গো নবী, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি সিদ্দিক আকবর, আমি আবু বকর একটা দিনের জন্য বিছানায় পিঠ লাগাই না। আমি চিন্তা করেছিলাম, আমি যদি বিছানার মধ্যে ঘুমায় যাই, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী যদি আমাকে ডাক দেয়, আর আমি যদি আরামের বিছানা পেয়ে ঘুমায় যাই, আল্লাহর নবী দাঁড়ায় থাকবে আর আমি আবু বকর ঘুমায় থাকবো, এটা বরদাস্ত করে নেওয়া যায় না। এটা হলো সাহাবায়ে কেরামের মুহাব্বত বিশ্বনবীর উপর। বিনয়ী ছিলেন বিশ্বনবী, অহংকার অহামিকা নবীজির ভিতরে জায়গা দিতেন না। আমানতদার ছিলেন। যেই কাফের মুশরিকেরা দিনের বেলায় নির্যাতন করত, নিপীড়ন করত, রাত্রিবেলাতে তারাই আবার বিশ্বনবীর কাছে এই মাল সামানাগুলি রাখত, কারণ তারাও জানে বিশ্বনবী আর যাই করুক উল্টাপাল্টা করবে না। আল আমিন নাম দিয়েছে। এটা হলো বিশ্বনবী। তাহলে এবার বলুন, নবীজির চরিত্রে প্রত্যেকটা বিষয়ে যদি আমরা বিশ্বনবীকে অনুসরণ করতে চাই, অনুকরণ করতে চাই, সম্ভব কিনা? কথা বলেন, সম্ভব কিনা? সম্ভব। এজন্য নবীজির সিরাত আপনাকে জানতে হবে। যে বিষয়ে যাকে অনুকরণ করবেন, তার বিষয় যদি আপনি না জানেন, তাহলে কেন আপনি অনুসরণ করবেন? কেন করবেন? বিশ্বনবী শুধু কি দুনিয়ার জমিনে আল্লাহ নবী উম্মতের জন্য কান্না করেছে, বিষয়টা এমন নয়। আল্লাহ নবী কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী যখন কান্না করবে, উম্মতেরা যখন গুনাহগার জাহান্নামী হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন কান্না থামায় না। আল্লাহ পাক ডেকে বলে, হাবিব, দুনিয়ার জমিনে অনেক কান্না করেছেন, আগো নবীজি আজকে আপনাকে কান্না করতে হবে না। আপনি এতটাই কান্না করেছেন গো নবী, আজকে আপনার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। গো নবী, আপনি মাথাটাকে উঠায় দেন, আজকে আপনি যা চাবেন আমি আল্লাহ পাক আপনাকে তাই দান করব। আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠাবেন, নবীজি ডেকে বলবেন, মালিক, দুনিয়ার জমিনে সমস্ত পয়গম্বর দোয়া করেছে, দোয়াকে আপনি কবুল করেছেন। আমি নবীজি দুনিয়ার জমিনে দোয়া করি নাই। কেন করি নাই? কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতেরা যদি গুনাহগার হয়ে যায়, আমি রাহমাতুল লিল আলামিন আজকে কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যেই দোয়াটা করি নাই, রব্বুল আলামিন আজকে আমি দোয়াটা করতে চাই। আজকে আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, জাহান্নামে থাকতে আমি রাহমাতুল লিল আলামিন, আমি বিশ্ব নবী জান্নাতে প্রবেশ করব না।
এটা হলো বিশ্বনবী। আল্লাহ পাক তো আমাদেরকে মাফ করতেই চান, কিন্তু আমরা মাফ নিতে পারি না। তাম পৃথিবীতে আল্লাহ পাক যত মোহাব্বত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল 99 ভাগ মোহাব্বত আল্লাহর কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগকে 100 ভাগ করে তার থেকে 99 ভাগ রাহমাতুল লিল আলামিন বিশ্বনবীকে দিয়েছে। আর 1% মোহাব্বত, এই তাম পৃথিবীতে যত মোহাব্বত আপনি দেখতে পান, ওই 1% হচ্ছে আল্লাহ পাক তাম পৃথিবীর মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। তাহলে বুঝেন ওই 1% মোহাব্বতের ঠেলা কত। ভাই ভাইয়ের জন্য জীবন দিয়ে দেয়, আছে না নাই? সন্তান মায়ের জন্য জীবন দিয়ে দেয়, মাতা পিতা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, দেয় না? কথা বলেন। গার্লফ্রেন্ড সংক্রান্ত বিষয় যদি একটু বলি, যদিও না জায়েজ, পরিপ্রেক্ষিতে বলি, এর জন্য জীবন দেয় এমন যুবকের অভাব নাই। সেদিন একটা ঘটনা এরকম শুনেছি, সত্য মিথ্যা আল্লাহ জানে। রিলেশন করেছে, তার জন্য জীবন দিতে হয়, কি না কি বলেছে, পাগল নাকি আমার বুঝেই আসে না। যে আব্বা আম্মা তোমাকে তিলে তিলে বড় করেছে, আরে ভাই একটা মেয়ের জন্য নিজের জীবনটাকে শেষ করে দিতে হবে? আজীব লাগে আমার। ক্যারিয়ারের পিছনে ফোকাস করো, মেয়ের মা পর্যন্ত লাইন দিবে, নিজের জীবনকে শেষ করা যাবে না, এজন্য আত্মহত্যা করা যাবে না। বলতে চাচ্ছি আমি কি, এতটুকুন মোহাব্বত, 1% মোহাব্বতের কারণে মানুষ আজকে একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়। তো নবীজি কি পরিমাণ মোহাব্বত রাখে, সন্তানের জন্য আব্বা আম্মা জীবন দিয়ে দিছে। আমরা অনেক সময় সন্তান যদি অন্যায় করে, অন্যায় করেছে একটা, এমন একটা সময়, এমন একটা জামানা চলে গেছে, যেই জামানায় সন্তান যদি অন্যায় করত, মুরব্বীরা যদি শাসন করত, বাড়িতে আসলে বললে আরও উল্টা তাদেরকেও ধমকানি খাইতে হয়েছে। এরকম একটা জামানা গেছে না? কথা বলে। কিন্তু আজকে এমন একটা জামানা, যেই জামানায় সন্তানেরা যদি বেয়াদবি করে, আব্বা আম্মা তাদেরকে আরও লাই দেয়। ঠিক কিনা ভাই? এই জন্য প্রিয় ভাই